দেখুন, রাহু হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়কে নির্দেশ করে থাকে। তাই রাহু কিন্তু মস্তকেরও কারক। রাহু ভোগ করতে জানে, কিন্তু ভোগ করেও সে অতৃপ্ত থাকে। তার ভোগের একটা বড় খিদে দেখা যায়। আর তার মধ্যে দাও, দাও অহরহ এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে দেখা যায়। অতৃপ্ত এই ভোগের জন্য তার দুঃখেরও কিন্তু কোনো শেষ থাকে না। তবু রাহু কিন্তু সময় থাকতে তার নিয়তির বাণী শুনতে চায় না এবং রাহু যেন নিজেই সর্বেসর্বা। তার একটা দম্ভের প্রকাশও কিন্তু সে দেখিয়ে থাকে। কিন্তু নিয়তি কখনো কারো দম্ভকে স্বীকার করে না। তা রাহু মূলত আমাদের বহির্মুখী করে তোলে, বাইরের দিকে মন নিয়ে যায়। এর মূল কারণ আমরা চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পেলেও নিজের মুখ কিন্তু দেখতে পাই না একমাত্র আয়না ছাড়া। যার ফলে রাহু বাইরের দিকে মনের তরঙ্গ নিয়ে যায়। এই কারণে রাহুর দুষ্প্রভাবের ফলে মানসিক ক্ষেত্রে চঞ্চলতা ভীষণভাবে বেড়ে যায়। আর এই রাহু যেহেতু মায়ার কারক, ফলে এই রাহু আপনাদের মনমোহিনীদের রূপপ্রাসাদীর জাল কিন্তু পেতে থাকে সর্বদা। ফলে আপনি কোনোভাবেই এই রাহুর মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারবেন না। যার ফলে এই রাহু মায়ার বন্ধনে আপনাকে আবদ্ধ করবে এবং আপনি নিজের জীবনে অনেক সময় দেখবেন রাহুর কারণে ব্যয় হয়ে গেছে। সেটা যেকোনো ক্ষেত্রে হতে পারে, প্রেমজ ক্ষেত্রে হতে পারে, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ভুল কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এমনটি আপনাকে দেখা যাচ্ছে আপনি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে অনেকটা সময় আপনি নষ্ট করে ফেলেছেন এই রাহুর কারণে। যার কারণে রাহু কালের কারক। কাল অর্থে সময়। তাহলে বুঝতে পারলেন আপনার জীবনে যে সময়টাকে আপনি খুইয়েছেন তা মূলত আপনার রাহু কন্ট্রোলে না থাকার কারণে। তাই এই রাহুকে সঠিকভাবে জানতে না পারলে আপনারা জীবনের ঘাত-প্রতিঘাত থেকে কখনোই কিন্তু সহজাতভাবে বেরিয়ে আসতে পারবেন না। আপনি একটা জিনিস ভেবে দেখুন, যে মায়াজালে রাহু আপনাকে ফেলেছে, আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিনকার জীবনশৈলী আপনাকে ঠিক রাখতে হবে। আপনার ব্যবহারের মধ্যে কোনো খারাপ প্রভাব যেন না আসে, সেটা মাথায় রাখতে হবে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে। এবং প্রতিদিন সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে বিষ্ণু সহস্র নামের পাঠ করুন। এতে কিন্তু আর একটা জিনিস মাথায় রাখবেন যে অধিক রাত্রে খাওয়া-দাওয়া এটাও বর্জন করতে হবে আপনাকে। কারণ আপনার খাদ্যাভ্যাসের মধ্যে রাহুর বিশেষ প্রভাব ফেলে থাকে। ভগবান শিব তার গলায়, অর্থাৎ রাহু কেতুর যে মিলন অবস্থান গলা, রাহু হচ্ছে মস্তক, দেহ হচ্ছে কেতু, তো মিলন অবস্থান গলা। এখানে কি করেছে, কালের প্রতীক সর্পকে সে বেষ্টন করে রেখেছে। তাই আপনাকেও মাথায় রাখতে হবে যে রাহুর অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে চাইছেন, তাহলে আপনাকে খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে, জব ধ্যান সঠিকভাবে করতে হবে। এতে আপনি রাহুর কালগ্রাস থেকে বাঁচতে পারবেন। রাহু যদি আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব দিতে শুরু করেছে না, তাহলে একের পর এক সমস্যা আপনার জীবনে এমনভাবে নিয়ে আসবে, মাথা তুলে আপনি দাঁড়াতে পারবেন না। আপনার ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে যেতে পারে।